আমি আবার প্রোগ্রামে আসবো, আমি এইভাবে কাজ করব। চলেন আমরা একটু দেখি, আমরা যদি পাইথনে যদি আমাদের কোনো কিছু প্রিন্ট করতে হয়, প্রিন্ট ব্র্যাকেটে ভিতরে যা প্রিন্ট করব টেক্সট গুলিকে ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে। কিন্তু আমি যদি পাইথনে কোনো কমেন্ট লিখতে চাই প্রোগ্রামের উপরে নিচে যেগুলি রান করবে না, তাহলে আমাকে ট্রিপল ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে। সো ট্রিপল ইনভার্টেড কমা দিয়ে যাই লিখবেন না কেন এটা রান করবে না। যেমন ধরেন আপনি অনেক কিছু, এটা কপি করি আমি, মনে করেন এখানে অনেকগুলি কমান্ড আছে, আমি এই 4টা কমান্ড রান করতে করাইতে চাই না, শুধু লাস্টের কমান্ডটা রান করি, তাহলে ট্রিপল ইনভার্টেড কমা দিয়ে দেন। ট্রিপল ইনভার্টেড কমা দিয়ে এই ট্রিপল ইনভার্টেড কমা যেখানে বন্ধ করবেন সেখান পর্যন্ত কি হয়ে যাবে, ওই কমান্ডগুলি আর কাজ করবে না। তো এই পদ্ধতিকে আমরা কমেন্ট করি, কমেন্ট লিখি যে কোনো, কিন্তু আমরা এই পদ্ধতিতে কমেন্টের এই ট্রিকটাকে ইউজ করে আমরা কি করি, কোন কমান্ডকে আপাতত বন্ধ করে রাখার কাজটা সারি। এই যে আমি এখন যদি রান করি আমার লাস্ট কমান্ডটাই রান করে, কিন্তু আমি যদি এগুলি এটা উঠিয়ে দেই, এটা যদি উঠিয়ে দেই তাহলে আমার 5টা কমান্ডই রান করবে। সো কোন এই যে 5বার হেলো ওয়ার্ল্ড এসছে, কোন পাইথনের কমেন্ট সিম্বল হচ্ছে ট্রিপল ইনভার্টেড কমা। তো চলেন কমেন্টের জন্য আরো অনেক সিম্বল আছে। আমরা যদি কোনো ভেরিয়েবল তৈরি ইউজ করতে চাই তাহলে আমরা x=5 x=5 লিখলেই চলে, অথচ এটা কি ধরনের ডেটা, এটা কি গোটা সংখ্যা ইন্টিজার নাকি রিয়েল সংখ্যা, রিয়েল ফ্লট দশমিক ডেসিমাল ডেটা নাকি স্ট্রিং ডেটা, যেমন y=পাটোয়ারি, এই ওয়াইটা যে স্ট্রিং এটা আমার ডিক্লেয়ার করতে হয় না, 5টা যে ইন্টিজার ডেটা এটাকে ডিক্লেয়ার করতে হয় না এক্সট্রা। তেমনি আমি যদি কমেন্ট দেখেন, এখানে কমেন্ট যদি আমি করতে চাই নাম্বার সিম্বল ইউজ করেও কোন লাইনের একটা অংশ কমেন্টের দিকে নিয়ে যেতে। তো আমরা একটু এটাকে একটু দেখে নেই। আমরা যদি এই পুরোটুকু মুছে দেই, মুছে দিয়ে আমরা যদি বলি যে x=5, আর এখানে যদি একটু কমেন্ট হিসেবে লিখি, কমেন্ট হচ্ছে দিস ইজ অ্যান ইন্টিজার নাম্বার, ইন্টিজার ভেরিয়েবল। এখন কমেন্টটা লিখলাম, দেখেন সেমিকোলন দিতে হয় না সি এর মতো। আর এখন আমি যদি বলি y= ওই যে ইনভার্টেড কমা মনে করি পাটোয়ারি, আমি যদি এটা লিখি, এখন আমি যদি প্রিন্ট দিয়ে ওই যে এক্স দেই, প্রিন্ট যদি এক্স দেই তাহলে এক্সটা প্রিন্ট হবে। আর যদি প্রিন্ট যদি দেখেন এক্স লেখার সময় ইনভার্টেড কমা দেওয়া হয়নি কারণ এটা একটা ভেরিয়েবল। আর প্রিন্ট যদি ওয়াই দেই তাহলে ওয়াই প্রিন্ট হবে, পাটোয়ারি প্রিন্ট হবে। আর যদি আমি প্রিন্ট দিয়ে দেই প্রিন্ট, আমার কোনো ভুল হলে পরে দেখা যাবে, কাজে কোনো সমস্যা নেই। আমি যদি প্রিন্ট দেই এক্স ওয়াই প্লাস এক্স তাহলে কি প্রিন্ট হবে, যোগ হবে, দেখি। ওকে, আমি এখানে একটু ক্লিয়ার করে নেই, দেখতে ভালো লাগবে। এখন আমি x=5, আমি কমেন্ট শিখলাম আমরা যে কমেন্ট শুধু ট্রিপল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা 3বার দিলেই হয় না, দিলে শেষ করলে হয় না, একটা নাম্বার সাইন দিয়ে কোন একটা লাইনের একটা অংশ ইনভ্যালিড করে ফেলা যায়, দ্যাট ইজ কমেন্টের মধ্যে দিয়ে দেওয়া যায়। তো আমরা এটা অনেক সময় কোনো কমান্ডকে ইনভ্যালিড করার জন্য এটা ইউজ করি, অনেক সময় কোনো মন্তব্য লিখে রাখি, কারণ মন্তব্য তো লিখতে হবে, নতুবা যে আমার পরে যে প্রোগ্রামার আসবে অথবা আমি 1 বছর পরে এই প্রোগ্রাম ওপেন করে বুঝবো না, এই কারণে মন্তব্য লিখে রাখতে হয়। চলেন রান করি। আমার ভুল হয়েছে কোন জায়গায়, আমি বলেছিলাম ভুল হবে, কোথায় ভুল হয়েছে, এই x+y এর মধ্যে ভুল হয়েছে। কারণ কি, সে বলতেছে যে x হচ্ছে ইন্টিজার, y হচ্ছে স্ট্রিং, আপনি এটা যোগ করলেন কোন আক্কেলে? ঠিক আছে, আমি যোগ করব না, আমি এটাকে অন্যভাবে এটা দিব, আমি এটাকে এখন নাম্বার দিয়ে বন্ধ করে রাখি। এখন আমি যদি প্রিন্ট দেই, আমার যথারীতি 5 প্রিন্ট হয়েছে এবং প্রায় 5 প্রিন্ট হয়েছে এবং y প্রিন্ট হয়েছে 5 এবং পাটোয়ারি।
কিন্তু আমি চাই পাটোয়ারি এবং 5 একসাথে প্রিন্ট হোক, একসাথে লেখা হোক। এটা কিভাবে করব এটা পরে আসছি। চলেন আমরা পরের, জাস্ট আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম। চলেন আমরা একটু পরের লেসনে যাই। পরের লেসনটা হচ্ছে যে আমরা ভেরিয়েবলের এই যে এক্স নাম রাখলাম, ওয়াই নাম রাখলাম, এই নিয়ম কি? নিয়ম হচ্ছে ভাই যাই করেন না কেন সংখ্যা দিয়ে শুরু করতে পারেন না। আপনি বাংলাদেশ নাম রাখতে পারেন এক্স এর বদলে, এক্স এর বদলে আপনি x1 x2 লিখতে পারেন, কিন্তু 1x 1 2 1y 5y লিখতে পারবেন না। স্পেশাল কোনো সিম্বল দিয়ে শুরু করতে পারবেন না। আপনি আপার কেস লোয়ার কেস ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই আপার কেস লোয়ার কেস সেন্সিটিভ, মানে হচ্ছে এইজ আর এইজ এবং এই এইজ পার্থক্য আছে, থ্রি ডিফারেন্ট নাম, কাজে এগুলি খেয়াল রাখতে হবে আপনাকে। যেমন ধরেন আপনি আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারেন, কিন্তু এটার দিয়ে শুরু করতে পারেন না। আর এই মাঝখানে হাইপেন স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারেন না কোন নামের, ভেরিয়েবলের নাম। এগুলিকে বলা হয় ভেরিয়েবলের নাম, যেটা একটু আগে ছিল x ইকুয়াল টু 5, x একটা ভেরিয়েবল। আর এখানে ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু করতে পারেন না, স্পেশাল ক্যারেক্টার মাঝখানে রাখতে পারবেন না, অবশ্যই আন্ডারস্কোর রাখতে পারেন যেটা, আর গ্যাপ রাখতে পারবেন না। ওকে, চলেন আমরা যদি এইভাবেও এক্স ওয়াই এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু অরেঞ্জ ব্যানানা চেরি এভাবে লিখতে পারি। এক্স, অরেঞ্জের ভ্যালু এক্স এ যাবে, ব্যানানার ভ্যালু ওয়াই তে যাবে, চেরির ভ্যালু জেড এ যাবে। ওকে, আর এইভাবে না, পাইথন কখনো উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ না, ভেরি স্ট্রং, কারণ হচ্ছে যে এটার স্ট্রাকচার আছে, আমি একটু পরেই দেখাবো। কিন্তু এটা যে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, এই কারণে এটা সুবিধা। এক্স ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু অরেঞ্জ, তাহলে অরেঞ্জ ভ্যালুটা সবগুলির মধ্যে এসে যাবে। এখন আমি এই যে এই প্রোগ্রামটা একটু প্র্যাকটিস করব। এক্স ইকুয়াল টু সামথিং এবং ওয়াই ইকুয়াল টু সামথিং দিয়ে এই দুইটা যোগ করব। চলেন আমরা আমাদের প্রোগ্রামে যাই। আমরা একটু আগে এক্স ইকুয়াল টু 5 ছিল, ওয়াই ইকুয়াল টু পাটোয়ারি ছিল, এবং ওয়াই প্লাস এক্স আমাদের যোগ করতে দেয় নাই। হ্যাঁ, তো এখন আসেন আমরা যদি এক্স ইকুয়াল টু যদি 5 না রেখে পাইথন লিখি, আর যদি ওয়াই ইকুয়াল টু পাটোয়ারি লিখি, তাহলে কি যোগ করা যাবে? ইয়েস, যোগ করা যাবে। দেখেন পাইথন পাটোয়ারি আলাদা আলাদা ভাবে প্রিন্ট হয়েছে, কিন্তু এটা তো আমি খুলি নাই কমেন্ট। এখন দেখি পাটোয়ারি প্রিন্ট হয় কিনা, পাইথন পাটোয়ারি, পাইথন পাটোয়ারি একসাথে প্রিন্ট হয়েছে, মাঝখানে কোনো গ্যাপ নাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? মাঝখানে কোনো গ্যাপ নাই। মাঝখানে যদি কোনো গ্যাপ দিতে চাই, তাহলে এখানে একটা স্পেস দিলে হবে? হবে না, কারণ ওই যোগই করবে। দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন ছোট ছোট লেখা? আচ্ছা, এখানে গ্যাপ দিতে হলে আপনাদেরকে একটা ইনভার্টেড কমা দিয়ে একটু গ্যাপ দিয়ে তারপরে আবার একটু যোগ চিহ্ন দিতে হবে, মানে মাঝখানে একটা বাড়তি স্পেস। তাইলে আমি যদি রান করি পাইথন পাটোয়ারি একসাথে পরপর আসবে, ঠিক আছে, একটু গ্যাপ দিয়ে আসবে। তো আমরা এখন কি দেখলাম? আমরা দেখলাম যে যোগ করা যায়, কি স্ট্রিং এ যোগ করা যায়, এমনকি সংখ্যায় সংখ্যায় কি যোগ করা যায়। চলেন এক্স ইকুয়াল টু 5 আর ওয়াই ইকুয়াল টু 99, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমার আসা উচিত হচ্ছে 104। তো আমি যদি রান করি 599 and 104, দেখেন যোগ হয়। পাইথন কি সহজ, কারণ এক্স একটু আগে যেই এক্সটা ছিল স্ট্রিং, এখন সেই এক্সটা হচ্ছে নাম্বার, যোগ করেছি সে নাম্বার হিসেবে যোগ করে নিয়েছে, সে স্মার্টলি বুঝে গেছে। তার মানে পাইথনে এরকম ডিক্লারেশন, ক্লাস ডিক্লারেশন এগুলি ধার ধারে না, এই জন্য আবার একটু ঝামেলাও পোহাইতে হয় আমাদেরকে। চলেন আমরা এই যে প্রশ্নটা আপনাদেরকে রেখে আসছি, যে পাইথন কি দুটো স্ট্রিংকে, একটা স্ট্রিং এবং একটা নাম্বারকে যোগ করতে পারে কিনা, প্রশ্নটা এখনো আমাদের সমাধান হয়নি। আমরা একটু সামনে এগিয়ে যাই। এখানে কি দুটো
ভেরিয়েবলকে যোগ করা হয়েছে। দুইটা কি ভেরিয়েবলকে? স্ট্রিং ভেরিয়েবলকে। আমি স্লাইডগুলি আপনাদেরকে দিব, আপনারা এগুলি প্রত্যেকটাই রান করে দেখবেন। এখানে দেখেন এটা কি এরর আসবে, এটাই যেটা আমি বলেছি। চলেন আসেন এখানে। এখন দেখেন এক্স ইকুয়াল টু যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হয়, তাহলে পাইথন আমরা এমন একটা কমান্ড লিখতে পারি যে কমান্ডটা রান করবে না, কিন্তু লিখে রাখবো, যখন দরকার তখন রান করাবো। এটা ফ্রি, রান করব না, লিখে রাখবো, কিন্তু যখন দরকার তাকে ডাক দিবা, রান হও, রান হয়ে যাবে। এরকম সুবিধাটাকে বলা হয় ফাংশন। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে ফাংশন। ফাংশন হচ্ছে কি, ওই যে আমরা অংশ অংশ করে রেখে দিব, রান করব না, যখন দরকার বা ডাক দিব। আমরা বলি না আয়রে আমার কুট্টিমণি, কুট্টিমণি চলে আসে, ঠিক এরকম আয়রে আমার মাই ফাংশন কল করব, কাজ হয়ে যাবে। ঠিক এরকম দেখেন এখানে এক্স ইকুয়াল টু সামথিং, পাইথন প্রোগ্রাম কিন্তু চলছে। এক্স ইকুয়াল টু সামথিং, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এখানে ডেপ ডিফাইন মাই ফাংশন, এটা একটা নাম, যে কোনো এক্স ওয়াই জেড এ বি সি ডি, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, যা দিতে চান নাম দিবেন একটা। মাই ফাংশন ব্র্যাকেট, তারপরে কোলন, এরপরে আপনি কি কাজ করাইতে চান সেটা লিখবেন। এই যে প্রিন্ট, যা কাজ করাইতে চান। কিন্তু এই অংশটুকু হচ্ছে একটা অংশ, ফাংশন। এই অংশটুকু রান হবে না। এই অংশকে যখন ডাক দিবেন, আস রান হও, তখন এই নাম ধরে ডাক দিবেন, রান হয়ে যাবে। কি রান হয়ে যাবে? এই কাজটা। চলেন আমরা একটু দেখি, আমরা একটু দেখি x equal to the Citibank। yes, ঠিক আছে। কোন সিটি? হ্যাঁ, ওই তো with right spelling। হ্যাঁ, ওকে ওকে। তাহলে এখন আমরা যদি একটা ডেপ একটা ডিফাইন করি, ডিফাইন হচ্ছে ওকে সিটি নেম, সিটি নেম, ব্যাংক নেম, ওকে, শুধু নেম। ওকে, এটাকে আমি এইভাবে দিয়ে একটা কোলন দিয়ে এখন লিখবো। কিন্তু খেয়াল করেন এন্টার দেওয়ার সাথে সাথে কার্সারটা কিন্তু ওই লাইনে সোজা যায় না, একটু ফাঁকে গেছে, একটু ইন্ডেন্ট হয়ে আসছে। এটা পাইথন আমাকে স্মার্টলি করে দিচ্ছে। আমি বলবো এটার ব্যাখ্যা বলবো। এখন আমি বলবো প্রিন্ট ওকে, আমি এখন একটা ওয়েলকাম দিলাম। এখন আমি এটা এন্টার দিলাম। এন্টার দিলে আমার কার্সারটা কিন্তু আবারও প্রিন্টের নিচে। এটার কারণ দেখেন, পাইথন যখন আমি একটা ডিফাইন একটা নেম দিলাম, তার মানে সে বুঝে গেছে আমি একটা অংশ, আলাদা একটা স্পেশাল মডিউল, একটা পোর্শন, আলাদা প্রোগ্রামের ফাংশন লিখতে যাচ্ছি। সেইগুলো কি একটা ট্যাব দিয়ে ইন্ডেন্ট দিয়ে আলাদা করে রাখলো। যখন আমি বললাম যে আমার আর ইন্ডেন্ট লাগবে না, অর্থাৎ সে বুঝে গেছে ফাংশন লেখা শেষ। ওকে, এখন আমি ফাংশনটা কল করব। প্রোগ্রাম কিন্তু এতটুকুই। আমি একটা কাজ করি, এই এক্সটাকে নিচে নামিয়ে রাখি, এখানে এক্সটাকে এখানে এখানে রেখে দিই। এখন আমি প্রিন্ট করতে চাই, হ্যাঁ, এক্স প্রিন্ট করতে চাই না, আমি ফাংশনটা কল করব। আমি নেম দিয়ে এইভাবে কল করে দিলাম ফাংশনের নাম ধরে। চলেন দেখি তো, সিটি ব্যাংকের কোনো কাজই হবে না, শুধু ওই মেসেজটা প্রিন্ট হবে, হ্যালো এক্সিকিউটিভস, ওয়েলকাম টু মাই অনলাইন মাই ক্লাস। তাহলে কি হলো?
আমার প্রোগ্রাম, মেইন প্রোগ্রাম কিন্তু এই দুইটা, এই লাইন কিন্তু এই দুইটা, এই দুইটার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করেছি এক্স এর মধ্যে, আর আর এটাকে ব্যবহার করি নাই। আমি করেছি কি, আমার একটা মডিউলকে কল করছি, আসো। মডিউলে কি লেখা ছিল, যা লেখা ছিল, যেই কাজ করতে বলা হয়েছে সেই কাজটাই করো। এটাকে বলা হয় পাইথন ফাংশন। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন আছে, এই ফাংশন এক এক ল্যাঙ্গুয়েজে এক এক সুবিধা দেয় আমাদেরকে। তো লেটস সি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস পাইথন ফাংশন। আমরা পরে দেখব, আমরা শুধু পাইথন ফাংশনের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম, আমরা পরে পাইথন ফাংশনে আরো বিস্তারিত আসবো। চলেন, এখানে আরো পাইথন ফাংশন আছে, আমি এটা নিয়ে কাজ করব না। এখানে গ্লোবাল আছে, এই গ্লোবালটা নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। আমি একটু প্রোগ্রামে যাই। চলেন, আমি এখানে ফাংশনের ভিতর আমি এই এক্সটাকে ব্যবহার করতে চাই। আমি যদি এখানে লিখি এক্স প্লাস, তারপরে যদি আমি লিখি ইনভার্টেড কমার মধ্যে একটু স্পেস দেই, তারপরে যদি প্লাস দেই, তারপরে কি হবে আমার? আমার হবে এক্স এর ভ্যালুটা প্রিন্ট হবে, তারপর স্পেস দিয়ে হ্যালো এক্সিকিউটিভ আসবে। তো একটু দেখি, ঠিক আছে, দুইটা যোগ হইল। এই এক্স এর ভ্যালুটা কোথা থেকে পাইল প্রশ্ন? এটা তো ছিল একটা ফাংশনের ভিতরে, সে এক্স এর ভ্যালুটা পাইলো কোত্থেকে? কারণ এক্স যে আমার প্রোগ্রামের মধ্যে ডিক্লেয়ার করা আছে, তার মানে কি এক্সটা হচ্ছে ইউনিভার্সাল। ইয়েস, ইউনিভার্সাল। এটাকে আমরা বলি, এক্সটাকে বলি গ্লোবাল, কারণ তাকে মেইন প্রোগ্রামেও পাওয়া যাচ্ছে, ডিক্লেয়ার করার পর ইউজ করা যাবে, এমনকি ফাংশনের মধ্যেও ইউজ করা যাবে, এই জন্য এটাকে বলা হয় গ্লোবাল। কিন্তু আমি যদি এক্সটাকে এখানে ডিক্লেয়ার না করে আমি যদি ভিতরে আচ্ছা, ভিতরে এখানে যদি ওয়াইটাকে ডিক্লেয়ার করি, ভিতরে যদি এরকম একই রকম এক্সটাকে ডিক্লেয়ার করি, এখন আমি যদি এক্স ইউজ করি ঠিক একই কাজ করবে, কারণ সে লোকালি আছে, এই এক্সটার ভ্যালুটা ইউজ করবে। কি ভ্যালু ইউজ করবে? হাই, এক্স হচ্ছে হাই, আর এখানে ওয়াই, এখানেও এক্স রাখি। এখন শুনো, প্রশ্ন হচ্ছে দুই জায়গায় এক্স আছে, ফাংশনের মধ্যে কোন এক্সটাকে ব্যবহার করবে? অবশ্যই আপনাদের সহজ উত্তর, লোক নিজের এক্সটাকে ব্যবহার করবে। রান করি, হাই, হাইটাকে ব্যবহার করেছে, নিজের এক্সটাকে ব্যবহার করবে, কারণ নিজের রিসোর্স থাকতে গ্লোবাল রিসোর্সটা ইউজ করবে না। এই যে নিজের এক্স দুই জায়গায় আছে, এই দুই জায়গায় কিন্তু কোনো তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে না। তো প্রথম যে বাইরে যে এক্সটা, এটাকে বলে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন, এন্ড আর যদি এক্স যদি ভিতরেরটা হয় তাহলে এটাকে বলা হয় লোকাল ডিক্লারেশন, লোকাল ভেরিয়েবল। একজন অনেকক্ষণ আগে একটা কমান্ড দিয়েছেন, ওকে, নো নো, ইউ ডোন্ট নিড টু ডিফাইন প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন ইন্ট্রিনজিকলি পাইথনের মধ্যে আছে। ওকে, এখন আসেন আমরা আরেকটু এগিয়ে যাই, আমরা আরেকটু দ্রুত এগোতে হবে আজকের যে স্কেডিউল আছে সেই স্কেডিউল অনুযায়ী। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা দুই ধরনের ভেরিয়েবল ভ্যালু দিয়ে কাজ করেছি, একটা হলো ভ্যালু স্ট্রিং, আর একটা হচ্ছে ভ্যালু হচ্ছে নাম্বার। তো নাম্বার অনেক ধরনের হইতে পারে, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স নাম্বার, অনেক লিস্ট, টাপল, এগুলি নিয়ে অনেক কাজ করবে। এগুলি তো হচ্ছে পাইথনের হার্ট, লিস্ট, টাপল, রেঞ্জ, ডিকশনারি, সেট, এগুলি হার্ট না, এগুলি বেশি শিখবো না। তো চলেন আমরা একটু যাই, এইগুলি প্র্যাকটিস করব না, জাস্ট দেখেন, আলোচনা করি। এই এক্স ইকুয়াল টু হেলো ওয়ার্ল্ড যদি লিখি তাহলে এটা এক ধরনের স্ট্রিং, এক্সটা হয়ে যায় স্ট্রিং ডাটা টাইপ। আর যদি এক্স ইকুয়াল টু 20 দেই তাহলে অটোমেটিক পাইথন মনে করে এটা হচ্ছে ইন্টিজার।
এক্সটা হচ্ছে ইন্টিজার ডেটা ভেরিয়েবল, আর এখানে এক্সটা ফ্লোট ভেরিয়েবল, এখানে এক্সটা কমপ্লেক্স। এইভাবে যদি খেয়াল করেন, বি কেয়ারফুল, এইভাবে যদি কয়েকটা নাম লিখি ইনভার্টেড কমার মধ্যে কমা দিয়ে, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আটকাই, এটা হবে লিস্ট। ওই যে আমি বলছিলাম পাইথনের মধ্যে অ্যারে অনেক ধরনের আছে, আচ্ছা এই লিস্ট একটা। আবার যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই, তাইলে এটাকে বলা হয় টাপল। আর যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই, সাথে যদি প্রত্যেকটা একটা নাম দেই, প্রত্যেক ভ্যালুর একটা নাম দেই, জন 36, জন মানে হচ্ছে এটা একটা নেম, আর 36 হচ্ছে এটা বয়স। এই নামগুলিকে ইনভার্টেড কমা দিয়ে আটকাবো, আর যেটা যেটা স্ট্রিং ভ্যালু সেটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকাবো। এই নামগুলিকে বলা হয় কি, আর এইগুলিকে বলা হয় ভ্যালু। এইটা হচ্ছে কি, 36টা হচ্ছে ভ্যালু। এইভাবে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেকগুলি ভ্যালু আমি দেই, যেমন আমরা বলি না বায়োডাটার মধ্যে, নাম কি জন, বয়স কত এত, জেন্ডার কি, তাহলে আমি এখানে লিখবো জেন্ডার কোলন মেল, মেল দুইটাকে ইনভার্টেড কমা দিয়ে লিখবো। এগুলিকে বলা হয় ডিকশনারি ডাটা টাইপ। সো এক্সট্রা হয়ে যায় ডিকশনারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আমি কিন্তু ভুলে যাই, আপনাদের ভুললে চলবে না। কি, থার্ড ব্র্যাকেট দিলে লিস্ট, ফার্স্ট ব্র্যাকেট দিলে টাপল, আর যদি কি সহকারে লিখি এটাকে ডিকশনারি, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কিন্তু যদি আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে লিস্ট, ফার্স্ট ব্র্যাকেটে টাপল, সেকেন্ড ব্র্যাকেট দেই যদি একই জিনিস, তাহলে এটাকে বলা হয় সেট। এটাকে বলা হয় সেট। তাহলে লিস্ট, টাপল, সেট। আপনি বলতে পারেন কি মুশকিল, এই পাইথন এই তিনটা জিনিস তিন রকম, একই জিনিস তিন রকম উপস্থাপন করতে গেলে কেন? ইয়েস, বেনিফিট আছে, আমরা পরে দেখব। আর ডিকশনারি এটাকে ইউজ করতো কেন? আপনারা যারা সি প্রোগ্রামিং জানেন তারা অবশ্যই স্ট্রাকচারের কথা শুনছেন। স্ট্রাকচার, এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার, এটাকে বলা হয় ডিকশনারি পাইথনে। তো সবকিছুই এই এর মধ্যে চলে আসলো। আসলে পাইথনের চমৎকারিত্ব মানে এফিসিয়েন্সি এইগুলির কারণে, এই পাঁচটার কারণে। ওকে, আমরা কোনো কিছু টাইপ যদি জানতে চাই, যেমন ধরেন এটা কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা উচিত ছিল ডিকশনারি। দেখেন, ডিকশনারি যদি লিখতে হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, কিন্তু যদি আমি কোনো ডেটাকে অ্যাসাইন করতে চাই তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও ডিক্ট আগে লিখলে হয়ে যায়, ডিকশনারি হয়ে যায়। তাহলে এক্সট্রা ডিকশনারি। তাহলে আমি যদি টাইপ দেখতে চাই কোন ডেটার টাইপ কি, তাহলে এটা হয়ে যায়, এই টাইপটা আমাকে দেখাবে। চলেন আমরা একটু প্র্যাকটিস করে আসি। চলেন আমরা সব মুছে দিব। আমরা x equal to 5, x equal to 5, y equal to hello, hello। এখন আমি যদি টাইপ দেই, জানতে চাই এক্স এর টাইপ কি, কিভাবে লিখতে হবে? প্রিন্ট টাইপ লিখে ব্র্যাকেটের মধ্যে ওই ভেরিয়েবলটার নাম লিখতে হয়, তাইলে হয়ে যাবে প্রিন্ট টাইপ, ব্র্যাকেটের মধ্যে এক্স যদি দিয়ে দেই তাহলে আমাদের টাইপটা প্রিন্ট হবে। চলেন আমরা একটু রান করে দেখি। আমাদের দেখতেছেন এটা হচ্ছে ইন্টিজার। এই যে আমি একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করলে সব জঞ্জাল শেষ হয়ে যাবে। এটা কি ইন্টিজার, ক্লাস হচ্ছে ইন্টিজার। আপনি যদি মনে করেন যে ওয়াই এর ক্লাস কি, ওয়াই এর টাইপ কি, তাহলে আপনি দেখতে পারেন আপনি ওয়াই এর টাইপ হচ্ছে স্ট্রিং। আবার যদি আপনি মনে করেন যে এক্স এর টাইপ হচ্ছে এইটা, এ কমা বি, বি কমা সি, মনে করেন আমি এক্স এক্স এটা কি এখন, এক্স এটা কি এখন আপনারা একটু, হ্যাঁ সেট, এটা এক্স, এক্সটা হচ্ছে সেট নাকি? ওকে, চলেন আমরা এক্সটা কি আসলে সেট কিনা একটু দেখি। এক্সটা কি সেট হয় নাই তো, তার মানে টাইপ ওয়াই দিছেন স্যার আপনি। থ্যাংক ইউ।
তাইলে এক্সটা হচ্ছে সেট। এখন আপনি বলতে পারেন এক্সটা তো আমি জানি সেট, এটা আমাকে কেন দেয়া হচ্ছে বের করা দরকার। মাঝে মাঝে আমাদের আপনাদের কার যেন মাইক খুব প্রবলেম করছে। আচ্ছা, এখন আপনারা যদি কোনো ভেরিয়েবলকে প্রোগ্রামের মাঝখানে আমাদের যাচাই করে ডিসিশন নিতে হয় যে এই ভেরিয়েবলের ভ্যালুগুলি কি, তখন আমাদের টাইপটা লাগবে। এই জন্য আমরা এটা শিখলাম। চলেন আমরা একটু এর পরের স্লাইডে চলে যাই। আমরা যদি এখানে ডেটা টাইপ কি, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, এগুলি আমরা জানি। যদি আমি কোনো ডেটাকে সরাসরি কনভার্ট করতে চাই জোর করে তাইলে দেখেন 2.8 এটা হলো ফ্লোট, এর বাইরে যদি ইন্ট দিয়ে যদি ওয়াই এর মধ্যে অ্যাসাইন করি এটা ইন্টিজার হয়ে যায়, এবং সেক্ষেত্রে কিছু লজ্জা লাভ হইতে পারে। কিন্তু 3 কে যদি আপনি ইন্ট দিয়ে লিখি তাহলে ভ্যালু 3 হয়ে যাবে। মানে কোন স্ট্রিং ডেটাকে, কোন ফ্লোট ডেটাকে আমি ডাটা কনভার্ট করতে পারি। আবার ঠিক এরকম অন্য ফরম্যাট থেকেও ডাটা কনভার্ট করে নিয়ে আসতে পারি, অন্য এই যে নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করে নিয়ে আসতে পারি। কারণ কি, এটা তো আমার প্রয়োজন হয় মাঝে মাঝে। আপনাদের কি মনে আছে আমি এই প্রোগ্রামটা কমপ্লিট করি নাই? আমার খুব দ্রুত লিখে ফেলি। x equal to 5, y equal to hello, y equal to hello world, hello world। এখন আমি বলছিলাম প্রিন্ট ই y প্লাস ইনভার্টেড কমা দিয়ে আমি একটু গ্যাপ দিয়ে তারপরে আমি 5 চাই, +5 আমাকে বলে কি আপনার এরর হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে যে আমি স্ট্রিং এর সাথে নাম্বার যোগ করতে চাইছি, কনক্যাটেনেট করতে চাইছি, মিলাইতে চাইছি। এটা তো একই টাইপ না, আমার যোগ হবে কিভাবে? কিন্তু এখন কি পারবো আমরা? জি স্যার। এখন কি করব স্যার? strx দিব। হ্যাঁ, str, একটু আগে আমরা এই কমান্ডটা শিখছি, str ব্র্যাকেট। তাইলে আমি যদি এখন আমি রান করি তাইলে আমার কি, লাইন তো ভুলে আছে কোন জায়গায়, আমি একটু কোথায় ভুল করছি এই জায়গায়। আর লাস্টে ব্র্যাকেট দেন না স্যার। ও লাস্টে একটা ব্র্যাকেট দিই। আরেকটা ব্র্যাকেট আচ্ছা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাইলে আমি এখন রান করি। আচ্ছা ক্লিয়ার করে দেই, আমি এখন রান করি। ওকে, হ্যালো ওয়ার্ল্ড 5, দেখেন 5টা এখন যোগ পাশাপাশি লিখতে পারছি। এই জন্য আপনাদের জন্য আমি চমক রেখে দিয়েছিলাম ওই জায়গায় যে 5টা কিভাবে লিখতে চাই। তোকে এইভাবে ডাটা কনভার্ট করে তারপর কনক্যাটেনেট করতে হবে। ঠিক একইভাবে যদি কোনো নাম্বার ভ্যালুর সাথে কোনো কিছু রিয়েলি যোগ করতে চান, যোগ বিয়োগ পূরণ করতে চান, তাহলে ওই নাম্বার ভ্যালুটা যদি স্ট্রিং থাকে তাকে কনভার্ট করে নাম্বারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি স্যার ওখানে নাম লিখতে হবে, মানে কি লিখতে হবে স্যার সেক্ষেত্রে? সেক্ষেত্রেই তো আমি এই স্লাইডটাই কিসে কনভার্ট করতে চান। যদি ইন্টিজারে কনভার্ট করতে চান ইন্ট লিখবেন, যদি ফ্লোটিং নাম্বারে কনভার্ট করতে চান ফ্লোট লিখবেন। আর এটা তো একটু আগে দেখাইলাম। ওকে, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। আমি খুশি, কারণ এইভাবে রেসপন্স করলেই না আমি বুঝতে পারি যে আসলে আপনারা বুঝতেছেন এবং বোঝার চেষ্টা করতেছেন। এখন আসেন আমরা একটু পাইথন নাম্বার কত ধরনের আছে। এই যে অনেক বড় সংখ্যা লেখার জন্য আমরা 10 টু দ্য পাওয়ার লিখি না, এই x equal to 35 into 10 to the power 3, আর এটা হচ্ছে y equal to 12 into 10 to the power 4, আর ইটা দিয়ে ওই 10 এক্সপোনেনশিয়াল বোঝানো হয়। ই মানে ই না, ওই লগের ই না। হ্যাঁ, ওকে, 2.14 না, এই ই হচ্ছে 10 টু দ্য পাওয়ার। এটা মনে হয় ব্যাংকিং এর কোনো সমস্যা নাই না, সবাই তো এইভাবে দেখে অভ্যস্ত। ওকে, চলেন আমরা র্যান্ডম নাম্বার জানতে গেলে আমাদেরকে একটু
গল্প বলতে হবে। গল্পটা কি? গল্পটা হচ্ছে র্যান্ডম নাম্বার যদি আমি চাই তাহলে আমাদের কমান্ড হচ্ছে ইম্পোর্ট র্যান্ডম, প্রিন্ট র্যান্ডম ডট ডেট রেঞ্জ রেঞ্জ 1 to 10। 1 to 10 মানে 1 থেকে 10-এর ভিতরে একটা র্যান্ডম নাম্বার দাও আমাকে, দেওয়ার পর আবার বলতেছি সেটা প্রিন্ট করো। আমি ইচ্ছে করলে অন্যভাবে লিখতে পারতাম, কিন্তু ওই উপরের লাইনটা কি, এই দুষ্টটাকে ইম্পোর্ট র্যান্ডম মানে ইম্পোর্ট করো। আমি এক প্রোগ্রামকে বলতেছি ইম্পোর্ট করো র্যান্ডম। আমি আপনাদেরকে বলেছিলাম যে পাইথন হচ্ছে মডিউল বেস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আগে থেকেই মডিউল তৈরি করে লেখা আছে, প্রোগ্রাম, বড় বড় প্রোগ্রাম লেখা আছে। আমার দরকার শুধু আমার প্রোগ্রামের মধ্যে সেগুলিকে ডেকে আনা। একটু আগে আমরা যেরকম আমাদের নেম ফাংশনকে লিখে ইউজ করি নাই, বাট আমাদের দরকার হয়েছে আমরা কল করছি। নেম ফাংশনটা আমি লিখেছি, কিন্তু এই র্যান্ডম নাম্বারের জন্য আমার একটা র্যান্ডম ফাংশন দরকার, লিখতে হবে। কিন্তু এত বড় ফাংশন তো আমি লিখতে পারবো না, আমার সময় নেই। অসুবিধা নাই, এই রৌশন ভদ্রলোক আমাদের জন্য লিখে রাখছে। সে বলতেছে আপনি শুধু কমান্ড দিবেন ইম্পোর্ট, আমি দিয়ে দিব, আপনার লেখার কাজ হয়ে যাবে, এরপর আপনি শুধু ব্যবহার করবেন। এই যে আমি কল করছি র্যান্ডম ডট ডেট রেঞ্জ, ডট কি ডেট রেঞ্জ কি সেগুলি ব্যাখ্যা আমি পরে দিব। আমি জাস্ট কল করলাম, কাজ হয়ে গেল। একটু আগে যেরকম আমার ফাংশনকে আমি কল করেছি এখানে, আর আমার ওইখানে পার্থক্য কি, আমার ফাংশনটা আমি লিখেছি তারপর কল করেছি। আর এখানে কি পার্থক্য, ফাংশনটা আমি লিখি নেই, ওই রসুম ভদ্রলোকের ফাংশনটাকে আমি কল করে নিয়ে আসছি আর আমি ব্যবহার করছি, কল ইনক্লুড করে নিয়ে আসছি আর আমি কল করেছি। তো চলে আমি এটা আমরা একটু দেখে নেই। জাস্ট ইনক্লুড কি জানি পোর্ট, ইম্পোর্ট র্যান্ডম। আর 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 আমি যদি লিখি প্রিন্ট x equal to কি র্যান্ডম ডট rand রেঞ্জ কত 20 থেকে 23 থেকে মনে করেন 200 300। তাইলে আমি যদি একটা র্যান্ডম নাম্বার দিতে বলি এবং আমি যদি বলি যে কি র্যান্ডম নাম্বার দিছো চলো সেটা একটু দেখি, তাহলে আমি এখন রান করলে আমার রান হবে। দেখে আমাকে 97 দিয়েছে। তাইলে এই যে কমান্ডটা, এই যে ফাংশনটা ব্যবহার করলাম, এই ফাংশনটা হ্যাঁ হ্যালো জি প্রিয়াঙ্ক, ওই যে ইয়েতে যে সাহিদ ভাই একটা মেসেজ দিছে দেখেন গ্রুপে, লেখেন এগ্রিড, লেখেন এগ্রিড, মানে 2টা থেকে 2টা আমাদের অফিস টাইম রমজান। সাহিদ ভাই ওকে দেখছেন? ওকে স্যার আপনি অল মিউট দেন। হ্যাঁ ওই যে আমাদের গ্রুপে নক গ্রুপে আপনি ওই সবাই এগ্রি বলতেছে, আপনি জানেন আপনি দিচ্ছেন না জন্য, ঠিক আছে দেখেন। আচ্ছা ঠিক আছে, অল মিউট দেন। না না ওনারা সম্ভবত আরেকটা লাইনে কাজ করছে এই কারণে। স্যার অল মিউট দিয়ে দেন। এখন আসেন আমার মিউটটা কি চলছে না, এখন আসেন আমাদের এই যে ক্লিয়ার করে দেই, আমি ক্লিয়ার করে আবার দেখি। তাইলে আমরা একটু আগে আমাদের প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামের আমাদের ফাংশনটা আমরা লিখেছিলাম, এই জায়গায় লিখে এখানে কল করছি, কিন্তু এখানে প্রোগ্রামটা লিখতে হয়নি, ফাংশনটা লিখতে হয়নি। কে রসুক ভদ্রলোক আমাদের জন্য লিখে রাখছে, আমরা শুধু কমান্ড দিছি ইম্পোর্ট। তার মানে ওনার প্রোগ্রামটা আমার এখানে লেখার কাজ হয়ে গেছে as it is। এখন আমি শুধু ব্যবহার করলাম। তো আমি এইভাবে ব্যবহার করলাম কেন আপনারা প্রশ্ন করতে পারেন, এটা আমরা পরে শিখব। কারণ এই ইম্পোর্টের এই র্যান্ডম ফাইলটার মধ্যে অনেক ধরনের ফাংশন আছে, সব এগুলিকে বলা হয় প্যাকেজ মডিউল।
এই মডিউলটার মধ্যে অনেক ধরনের ফাংশন আছে, আমি শুধু একটা ফাংশন ব্যবহার করছি, র্যান্ড রেঞ্জ। যাই হোক, আমাকে এক্স এর ভ্যালুর মধ্যে অ্যাসাইন করলো আর সেটা প্রিন্ট করলো। সো আমরা জাস্ট এই মুহূর্তে আমরা একটু মডিউল সম্পর্কে একটু ধারণা পেলাম। চলেন আমরা একটু আরেকটু এগিয়ে যাই। আমি একটু সংক্ষেপে সংক্ষেপে পরিচিতি যাচ্ছে, একটু পরে আমরা শুধু বিস্তারিততে যাব ওই যে অ্যারে লিস্টের মধ্যে। এখানে কিছুই না, এখানে জাস্ট স্যার জাস্ট একটা কোশ্চেন ছিল স্যার, এখানে যেমন ইম্পোর্ট র্যান্ডম দিলেন স্যার, আমি কি এখানে ইম্পোর্ট র্যান্ডম অড মানে অড নাম্বারস বা ইভেন নাম্বারস এরকম আনতে পারতাম কিনা আর কি, জাস্ট আস্কিং। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমি পরে দেখাবো, আচ্ছা কিন্তু এখন আলোচনা করব না, কিন্তু আপনাকে একটু পথ দেখিয়ে দেই আমি। এটার ভিতরে কমপক্ষে 35, 40, 50টা ফাংশন আছে, যার একটি মাত্র আমি ইউজ করেছি। ঠিক আছে, ঠিক আছে, যার মাত্র একটাই ইউজ করেছি আমি। কিন্তু আপনি যদি ওগুলির নাম জানেন, ওগুলির যদি নাম জানেন, তাহলে সেটাই পার্টিকুলারলি ইম্পোর্ট করতে পারেন। যেমন আমি তো একটার নাম জানি অন্তত, এটার নাম তো জানি নাকি, এটার নাম যদি জানি তাহলে আমি এটাই ইম্পোর্ট করি, আর এটাকে আর এত মানে দাদা ওরফে ওরফে বিনতে বিনতে দিয়ে ডাক দেওয়ার দরকার। আমি এটাইকে ইম্পোর্ট করেছি, আমি এটাই এখন কম করি। জি ঠিক আছে স্যার। এই যে এই হইল না, র্যান্ড রেঞ্জ বলে কোনো অংশ নাই। হ্যাঁ, অন্যভাবে আমাকে জাস্ট আমি বলতে চাচ্ছি পার্টিকুলারলি এটাকেই পুরোটুকুই আপনি ইনক্লুড করতে পারেন, অথবা একটা পার্টিকুলার অংশ ইনক্লুড করতে পারেন। কোন অংশটা ইনক্লুড করবেন সেটা আপনাকে মাঝে মাঝে হেল্প দেয়, মাঝে মাঝে আপনাকে লিটারেচার দেখতে হবে, নট দেন কিছুই আসে নাই। তার মানে আপনাকে আগে থেকে একটু জানতে হবে লিটারেচার দেখতে। ওকে, চলেন আমরা একটু এগিয়ে যাই। এখানে আমার শেখানোর বিষয়টা হচ্ছে যে এখানে কি প্রিন্ট হবে। এই প্রোগ্রামটাতে কেউ কোনো উত্তর দিচ্ছেন না, এখানে শুধু হ্যালো হ্যালো। স্যার হ্যালো হবে, তারপরে লাস্টের তিনবার হবে, তারপরে স্যার শেষেরটাও হবে, এ দিয়ে যেটা লিখছেন। হ্যাঁ, কি প্রিন্ট হবে লাস্টেরটা? স্যার যে টেক্সট আছে পুরোটাই হবে। কেন স্যার, তিনটে এই তো ইনভার্টেড কমা comment, প্রিন্ট স্যার। হবে? লাস্ট এ তো কমেন্ট স্যার, ইনভার্টেড কমার ভিতরে যা আছে সব হবে। এরর দেখাইতে পারে নিচেরটা। আচ্ছা ঠিক দুইটা আছে, হ্যালো প্রিন্ট হবে। উপরেরটাই আচ্ছা আমরা একটু দেখে এটাই নেই, প্রিন্ট আমরা একটু হবে দেখে আবার। নেই। উপরের হ্যালোটাই প্রিন্ট হবে। আচ্ছা, x ইকুয়াল টু ট্রিপল ইনভার্টেড কমা, তারপর হচ্ছে একটা কিছু দেই, তারপরে ট্রিপল ইনভার্টেড কমা। ওকে, চলেন আমরা দেখি তো কি প্রিন্ট হয়। এই যে স্যার হয়েছে তো, কি প্রিন্ট হয়েছে? ওই দুইটা ইনভার্টেড কমা প্রিন্ট হয় নাই। এটাই বললাম যে স্যার ইনভার্টেড কমার ভিতরে যা আছে সব হবে, মানে তিনটা ইনভার্টেড কমার ভিতরে। এটা লজিকটা কি? সেটা হচ্ছে মাল্টি লাইন স্ট্রিং এর মতো আর কি প্রিন্ট হইলো। ওকে ওকে, চলেন আপনাদের সবার কাছে প্রশ্ন রয়ে গেল। হ্যাঁ, আমরা এখন কোন জায়গায় আছি? ভেরিয়েবল, ডেটা টাইপস, অ্যাসাইনমেন্ট, অপারেটর এখন আসেনি। হ্যাঁ, অপারেটরের মধ্যে যাব এখন। হ্যাঁ, তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপরে ক্লাস শেষ। ওকে, চলেন আমাদের একটু স্লাইডে যাই। ওকে, আমি এখন কি দেখবো যেন বলছিলাম, অপারেটর। ওকে, চলেন এই জায়গায় ডেটা টাইপ, একটা বুলিয়ান ডেটা টাইপ আছে, বুলিয়ান ডেটা টাইপ, কেউ বলে বুলিয়ান, কেউ বলে বুলিন।
আমি জীবনের প্রথমে বুলিনি শিখছিলাম, কিন্তু কেউ কেউ দেখি এখন বলে বুলিয়ান। প্রিন্ট 10 is greater than 9, কি প্রিন্ট হবে? ট্রু। তার মানে 10ও প্রিন্ট হবে না, 9ও প্রিন্ট হবে না, প্রিন্ট হবে ট্রু। আসলে কি ট্রু প্রিন্ট হবে নাকি 0 প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে? চলেন একটু দেখে আসি, তাইলে এইটা এই পাতাটা আমাদের শেষ হয়ে যাবে। আমরা প্রিন্ট 5 is greater than 9, এটা কি প্রিন্ট হবে? ফলস নাকি? তো চলেন কি প্রিন্ট হয় আমি এখানে সব ক্লিয়ার করে রাখি। আমি ফলস, 0 ফলস প্রিন্ট হয়। হ্যাঁ, তো তার মানে কি আসলে আপনাদেরকে একটু বলি, আসলে ফলসও আসলে ভিতরের রেজাল্ট না, এ চেঞ্জ করে কনভার্ট করে এখানে ফলস প্রিন্ট করতেছে। আসলে এটার রেজাল্ট হচ্ছে 0। ওকে, 0 মানে ফলস। বুলিয়ান ভ্যালু, বুলিয়ান ডেটা হচ্ছে ট্রু ফলস। ট্রুর মান 1, ফলসের মান 0। তো আমরা যে কোনো এমন ভাবে প্রোগ্রাম লিখবো, এমন ভাবে কমান্ড লিখবো, এক্সপ্রেশন লিখবো যাতে ট্রু এবং ফলস তৈরি হয়, তাইলে আমাদের সুবিধা প্রোগ্রামিং এ ব্রাঞ্চিং করার জন্য। চলেন আমরা একটু দেখে আসি কোন জায়গায় ট্রু হবে, কোন জায়গায় ফলস হবে। একটু আমরা একটু ক্লাস 1 এর মতো চিৎকার করে বা মনে মনে চিন্তা করি। দ্বিতীয়টা কি হবে? আমার লেখা আছে ফলস। তৃতীয়টা হবে ফলস। ওকে, a equal to 200, b equal to 33, a is greater than b, এটা কি ট্রু না ফলস? b is greater than a, প্রথমটা ফলস। ফলস ওকে, ফলস। তাহলে এই যে আপনারা অনেকে প্রোগ্রামিং জানেন, যদি এটা একটু অ্যাডভান্স, ইফ কাজ করে না, ফলস হলে কাজ করে না। তাইলে এই ইফ এর আন্ডারে এই কথাটা আছে, এ কাজ করবে না। কে কাজ করবে? এটা কাজ করবে। আচ্ছা, তো এটা কাজ করলে তো আমাদের উদ্দেশ্য সফল হয়ে যায়। বি ইজ নট গ্রেটার দ্যান এ। আচ্ছা, প্রিন্টটা ওইভাবে আমরা অ্যারেঞ্জ করে লিখেছি। আমার উদ্দেশ্য হইলো এখানে ফলস, ফলস, ট্রু এই কথাটা বোঝানো। আর এখানে ফলসের জন্য 1, 0 এবং ট্রুর জন্য 1 এই কথাটা জানানো আপনাদেরকে। চলেন প্রিন্ট। আচ্ছা, প্রিন্টের আগে বুল হ্যালো, এই বুল হ্যালো এটা কি ট্রু না ফলস? ট্রু। কেমনে ট্রু? কারণ বুলিয়ান হ্যালো, বুলিয়ানের ভিতরে যদি কোনো আইটেম থাকে, নাল না থাকে, তাইলে এটা ট্রু হয়ে যায়। আর ট্রু মানে 1 প্রডিউস করে, ট্রু প্রডিউস করে যদি নাল না থাকে। আর প্রিন্ট করলে ট্রু প্রিন্ট হবে। কিন্তু এখানে একটা লেসন আছে, লেসনটা হচ্ছে বুল, বুল কমান্ড দিয়ে আমরা কোন ভ্যালুকে কনভার্ট করি। আচ্ছা, বুল 15, তাইলে এটাও ট্রু হবে। আর এখানে কি রেজাল্ট হবে? ট্রু। এখানে হবে ট্রু। ওকে, বুল এবিসি, যেহেতু এটা নাল না ভিতরে, কাজে ট্রু প্রিন্ট হবে। ওকে, বুল অ্যাপল চেরি ব্যানানা কি প্রিন্ট হবে? ট্রু না ফলস? ট্রু। কারণ ভিতরে যে এটা কি, ভিতরে এটা কি লিস্ট নাকি সেট নাকি টাপল? লিস্ট। এটা একটা শিওর লিস্ট। আমরা প্রমাণ করে দেখতে চাই। কত পড়িয়ে ফেলছি আপনাদেরকে। এটা কি লিস্ট? তাহলে যিনি উত্তর দিয়েছেন থ্যাংক ইউ। এটা লিস্ট, থার্ড ব্র্যাকেট দিয়ে হইলে লিস্ট। কেন আসছি জানেন? আবার আমাদেরকে ব্রেনটাকে স্টর্মিং করার জন্য। ওকে, চলেন আমরা লিস্ট, তাইলে বুল লিস্ট, লিস্ট খালি না, আছে কিছু, নাল না, তাইলে এটার ভ্যালু হবে ট্রু। তো এইভাবে ট্রু ফলস দিয়ে আমি আর মাথা ঘামাইতে চাই না। এই বুলিয়ান এখানে আমি কোনো কথা বলতে চাই না। কথা কি বলা দরকার? একটু বলা দরকার নাই। আমি এই জায়গাটা শেষ করে যাই। ওকে, অপারেশন, অপারেটর।
আহ, যে যে দুইটা স্লাইড বাদ দিয়ে এসেছি এই দুইটা স্লাইড চিন্তা করবেন না, এই দুইটা স্লাইড হচ্ছে আমার পরের ক্লাসে হবে। ওকে, অপারেটর। পাইথনে অনেক ধরনের অপারেটর আছে। সরি, অপারেটর, এরিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলি তো আমরা জানি। এগুলি কি শিখবো? এই যে এরিথমেটিক অপারেটর, যোগ কে না জানে? যোগ করতে হলে যোগ করব, গুণ করতে হলে গুণ করব, আর বিয়োগ করতে হলে বিয়োগ চিহ্ন দিব, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা ভাগ, এটা কি? এটা হচ্ছে অবশিষ্ট কত আছে সেটা বের করার জন্য। ধরেন 10 কে 4 দিয়ে ভাগ করব, এটা 10% 4, 2, অবশিষ্ট 2টা বের হবে। ওকে, এক্সপোনেনশিয়াল, এটা গেলে পাওয়ার দেওয়ার জন্য, ভাগ ভাগ দেওয়ার জন্য হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন কি? ফ্লোর ডিভিশন হচ্ছে সরি, ফ্লোর ডিভিশন হচ্ছে যদি কাউকে ভাগ করেন তাহলে নিচের অংশটা, মানে সর্বত্র নিচের অংশটা নেবে। নিচের অংশটা মানে লোয়েস্ট ইন্টিজার পার্টটা নেবে, বাকি অংশটুকু ফেলে দিবে। যেমন 10 কে যদি 4 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়? 2.5, তাহলে রেজাল্ট হবে 2, কারণ ওই অংশটুকু খালি ফ্র্যাকশন অংশটুকু। ফ্লোর মানে কি? ছাদ না? তাহলে তো উপর অংশটা নিবে। আচ্ছা, 3 নিবে। ওকে, একটু দেখে আসি, একটু দেখে আসি আমরা, কারণ দেখা দরকার। আমরা যদি x = রাখি 10, y = রাখি 4, আর যদি FL হলো আর ফ্লোর x ডিভাইডেড y, তো এটা কি কখনো ইউজ করিনি। ফ্লোর বানানটা কি হয়েছে? আমার হয় নাই মনে হয়। ফ্লোর কেন দিব আমি? প্রিন্ট হবে না? প্রিন্ট দিব। প্রিন্ট দিয়ে যদি আমি এটা দেই তাহলে কোনো ব্র্যাকেট অতিরিক্ত আছে নাই? এই যে 2 বেরিয়েছে, তার মানে ফ্লোর মানে নিচেরটা। ওকে, যদি আমি এখানে সিলিং দিতে চাই তাহলে উপরেরটা হবে, 3 হবে। সিল কেমনে দেয় সেটা আমরা পরে। হ্যাঁ, ওকে, আমরা এরিথমেটিক অপারেশন দেখলাম। এইভাবে অ্যাসাইনমেন্ট অফ ইকুয়াল টু x = 5 এটা তো দেখছি, কিন্তু x + 3 মানে কি? x এর আগের ভ্যালুর সাথে আরো 3 যোগ করো। x - 3 মানে x এর আগের ভ্যালুর সাথে থেকে 3 বিয়োগ করো। তেমনি ভাবে x * 3 মানে x এর আগের ভ্যালুর সাথে x 3 দিয়ে গুণ করো। তার মানে কি? x = আগের ভ্যালু যদি কিছু থেকে থাকে তাকে 3 দিয়ে গুণ করে x এর মধ্যেই রাখবে। আবার x ভাগ একই রকম কাজ করে, ফ্লোর একই রকম কাজ করে, x পাওয়ার একই রকম কাজ করে। x পাওয়ার = 3 মানে কি? x এর আগের ভ্যালুকে 3 দিয়ে মাল্টি পাওয়ার দিয়ে যা হয় তা অলরেডি লেখা আছে। এই সহজ, আলোচনা করার দরকার নেই। আপনারা বলছিলাম জি স্যার, ফারহান বলছিলাম, একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। ফ্লোর আর মোড কি একই মানে মিনিং, মানে একই কাজ? মডুলাস এবং ফ্লোর এখানে দুইটা। একজন বলছিলেন যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেয়। ওকে, নিড else if how can we use 3 condition? এটা খুব অ্যাডভান্স, আমরা পরে। আপনি মনে হয় প্রোগ্রামিং এ একটু ভালো পারেন। থ্যাংক ইউ, আপনাকে কাজে লাগবে, আপনাকে দরকার হবে। তো এটা আমরা পরে আসতেছি। আমরা তো আজকে জাস্ট একটু দেখাইলাম। ইফটাকে আমি পুরোপুরি আসবো, এলিফটা পুরোপুরি আসবো। বিশাল রায়, ওকে। একজন বলছিলেন আমাদের একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দরকার, প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দিয়ে দেই। তাইলে এখানে যদি আমি ফ্লোরটা না দিয়ে আমি কে জানে বলছিলেন মোড, তাইলে আমি প্রিন্ট দিয়ে যদি x% y দেই তাহলে রেজাল্ট পাওয়া যাবে 2 মানে সেই 2 না। দেখেন y = যদি 3 দেই, তাহলে
আমার রেজাল্ট আসবে 1, কারণ অবশিষ্ট অবশিষ্ট। ঠিক আছে, ওকে চলেন আমরা স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে ইকুয়াল টু অ্যাসাইন করার জন্য ইকুয়াল টু অ্যাসাইন করা। তাহলে এখন আসেন, আমরা এরকম বিভিন্ন অপারেটর আছে, অপারেটর গুলি ডাবল ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, ওই যে আমরা যে ইফ কমান্ড ইউজ করার সময় বলছি যে ইফ 5 ইজ গ্রেটার দেন 4, তো এই গ্রেটার দেন ইউজ করতে পারি শুধু গ্রেটার দেন চিন্তা করলে, গ্রেটার দেন ইকুয়াল টু চিন্তা করলে এইভাবে ইউজ করতে পারি। আমরা দেখবো পরবর্তীতে এটা বিভিন্ন অপারেটর। আমি একটু আমাদের সিলেবাসের মধ্যে আসি, বিভিন্ন অপারেটর ইউজ করব এবং এক্সপ্রেশন দেখব, আর ইফ স্টেটমেন্ট আজকে দেখব। তাহলে আজকে ক্লাস শেষ হবে।